ওভারঅল যে এখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো চালটা তো আসছে ইম্পোর্ট, আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টিং এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজিশন হচ্ছে, ওখানে আস্তে আস্তে এটা এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই, সেটা যে সে কোথা থেকে আসবে, নওগাঁ ধরেন নাটক, ওখানে চালের সেগুলো আছে, ওরা আস্তে আস্তে দেরি হচ্ছে, প্লাস ওখানে বহু মিডলম্যান আছে তারা। সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না, এটা মেজর কনসার্ন। আমি যখন চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আবার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি, এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার হলে আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করে দেবো। রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেয়ের খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে সিদ্ধান্ত